হাই বন্ধু, আইটিআই টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধু, এই ইঞ্জিনটির পার্ট 1 ভিডিও আপনাদের সামনে আমি প্রদান করেছি। তো বন্ধু, এটা পার্ট 2 ভিডিও। তো এটা আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো আপনাদের যে আপনারা পারফেক্টভাবে কীভাবে ইঞ্জিনের হেড এবং রকার অ্যাডজাস্ট করবেন। তো বন্ধু দেখুন, এই ইঞ্জিনটির হেড এটা আমি অলরেডি খুলে নিয়েছি। তো ফার্স্ট ভ্যালভগুলি আগে চেক করব এবং দেখুন এটা হচ্ছে এক্সহাস্ট ভালভ। তো বন্ধু, এটা বুঝবেন কি করে, যে দেখবেন যেটা পরিষ্কার থাকবে সেটা কিন্তু ইনলেট এবং যেটা হালকা পরিমাণ কার্বন থাকবে সেটা কিন্তু এক্সহাস্ট। তো বন্ধু, ইঞ্জিন খোলার পরে যদি আপনাদের খেয়াল না থাকে তাহলে কিন্তু আপনারা করে চেক করতে পারেন যে দেখুন এখানে যেটা পরিষ্কার থাকবে সেটা ইনলেট, যেটা হালকা পরিমাণ কার্বন ধরে থাকবে সেটা কিন্তু এক্সহাস্ট। তো বন্ধু, ফার্স্ট এভাবে এটাকে চেক করে নেব এবং নেক্সট দেখুন এখানে এটা স্প্যানারের মাধ্যমে এটাকে চেক করব যে এর কতটা পরিমাণ ডাউন রয়েছে। তো বন্ধু, এখানে যেটা ইনলেট সেটা কিন্তু 1 mm ডাউন রয়েছে এবং যেটা এক্সহাস্ট সেটা কিন্তু কম রয়েছে, অর্থাৎ 0.60 মিলিমিটারের মতো রয়েছে। তো বন্ধু, এটা পারফেক্ট যেটা মাপ সেটা কিন্তু 0.20 মিলিমিটার থেকে 0.40 মিলিমিটার এর মধ্যে। তো যেহেতু এই ইঞ্জিনটা বেসিক্যালি আমি মোটামুটি স্পেয়ার পার্টস চেঞ্জ করেছি, তো সেহেতু অ্যাপ্রোচলি একটা অ্যামাউন্ট বেশি চলে এসছে এবং সেক্ষেত্রে এভাবেই এটাকে সেটিং করব। তো বন্ধু, এই জায়গায় হয় কি, বেশি ডাউনে থাকলে কিন্তু ইঞ্জিনের সাউন্ড প্রবলেম আসে এবং হালকা পরিমাণে স্টার্টের প্রবলেম আসতে পারে। তো স্টার্টের প্রবলেমটা খুব কম পরিমাণ দেখা যায়, সেক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু একটু ইঞ্জিনের সাউন্ডটা খারাপ আসবে। তো দেখুন এখানে মূলত যে প্রবলেমটা আমি পেয়েছি, যে গাইডগুলো আছে সেই গাইডগুলো কিন্তু মোটামুটি পরিমাণে ক্ষয়ে গেছে এবং প্লে করছে, দেখতে পাচ্ছেন আপনারা যে এক্সহাস্ট এবং ইনলাইট দুইটাই কিন্তু মোটামুটি খারাপ হয়ে গিয়েছে। তো ফার্স্ট গাইডগুলো আমি নিয়ে এসেছি, গাইডগুলো চেঞ্জ করব। তো বন্ধু দেখুন, যদি এটাকে অ্যাপ্রোচলি ইঞ্জিনটার যা প্রবলেম গিয়ে দাঁড়িয়েছিল যদি এর থেকে জেড চেঞ্জ করি, তো মোটামুটি ধরুন 5 থেকে 6 হাজারের মধ্যে একটা অ্যাপ্রক্স চলে আসবে। তো সেক্ষেত্রে কিন্তু একটা ইঞ্জিনের ক্ষেত্রে একবারেই এতগুলো খরচা করার মতন সবারই পেরে উঠতে পারে না। এবং তো আমাদের এই জায়গাটায় বন্ধু ধ্যান রাখতে হবে, যদি উনি সমস্ত খরচা বহন করতে পারেন তাহলে কিন্তু সমস্ত কিছু চেঞ্জ করে দেবেন, যদি না পারে সেক্ষেত্রে কিন্তু যেটা ইম্পর্টেন্ট আমাদের সেটা করে চেঞ্জ করে দিতে হবে। যেমন ধরুন কানেক্টিং এবং সিলিন্ডার পিস্টন প্রবলেম প্রচণ্ড পরিমাণে ছিল, তো সেক্ষেত্রে আমি চেঞ্জ করে দিয়েছি। তো হেডের জন্য শুধু একটু সাউন্ডের প্রবলেম আসবে, এই জন্য কিন্তু এটা রেখে দেবো, শুধু গাইড চেঞ্জ করে রেখে দেবো। তো নেক্সট যখন প্রবলেম আসবে বন্ধু, তখন কিন্তু আমাদের এটা হেডের গাইড বসিয়ে নিতে হবে। তো সেক্ষেত্রে এটা রেখে দেবো এভাবেই, এবং নেক্সট যখন কাজ করবো তখন কিন্তু এটা হেডের গাইড বসিয়ে নিতে হবে এবং তখন কিন্তু এটা সাউন্ড একদম পারফেক্ট চলে আসবে। তো বন্ধু, যেটা ইমার্জেন্সি সেটা আমি করে নিয়েছি, তো আপনারাও চাইলে এইভাবে করতে পারেন, যদি পেরে উঠতে পারে তাহলে সমস্ত চেঞ্জ করে দেবেন। কিন্তু বন্ধু, এখানে ইম্পর্টেন্ট সেটিং কোনটা, যে দেখুন গাইড বসানোর সময় আমাদের এই জায়গায় ধ্যান রাখতে হবে যে ফুটো রয়েছে, ফুটো কিন্তু উপর দিকে রাখতে হবে, অর্থাৎ টপ সাইডে রাখলে হবে কি বন্ধু, মোবিল যখন প্লে করবে তাহলে ভ্যালভের সঠিক পরিমাণে কিন্তু মোবিল প্লে করবে গাইডের মধ্যে, যাতে করে এই জায়গাটায় দীর্ঘস্থায়ী হবে এবং ভ্যালভ কিন্তু তাড়াতাড়ির মধ্যে গাইডগুলো খারাপ হবে না। তো বেসিক্যালি বন্ধু, একটা ইঞ্জিনের গাইড কিন্তু অত তাড়াতাড়ি খারাপ হয় না। তো এই ক্ষেত্রে সবথেকে বেশি দেখা যায় যে মোবিল যদি ইঞ্জিনে খারাপ থাকে তাহলে কিন্তু এই প্রবলেমটা সবথেকে বেশি পরিমাণ আসে। তো দেখুন বন্ধু, এখানে একটা সেটিং বসে গেছে পারফেক্ট একদম। তো এইভাবে করে রাখতে হবে। এবং অনেকে দেখবেন যে ফুটোটা ভিতরে করে দেয়, তো ভিতরে দিলে হবে না বন্ধু, দেখবেন তাড়াতাড়ি গাইড খারাপ হয়ে যাবে, যাতে করে মোবিল প্লে করতে পারে। তো এইটা আমাদের ধ্যান রাখতে হবে। এবং যখন আপনারা গাইড বসাবেন এভাবে, তো তখন কিন্তু আমাদের এই জায়গায় একটা কাঠের টুকরো দিয়ে সমান করে বসিয়ে নিতে হবে। অনেক সময় দেখবেন যে লোহা দিয়ে কেউ বাড়ি মারে, তো লোহা দিয়ে বাড়ি মারবেন না, তাহলে সেক্ষেত্রে হয় কি বন্ধু, অনেক সময় টাইল হওয়ার সম্ভাবনা থাকে এবং ভাল্ব যখন আপনি অ্যাডজাস্ট করবেন তখন কিন্তু অ্যাডজাস্টে আসে না। তো এই জায়গায় করে কাঠ দিয়ে বাড়ি মারবেন, অথবা অন্য যদি আপনাদের কাছে স্প্যানার থেকে থাকে গাইড বসার মতন, সেটার ক্ষেত্রেও করতে পারেন। তো বন্ধু, পুরনো যেহেতু এটার ভ্যালভ, তো দেখুন এখানে কিন্তু হালকা পরিমাণে কোয়ালিটির সঙ্গে প্লে করেছিল, যার জন্য কিন্তু এই জায়গাটা একটু মোটা হয়ে গেছে মাথাটা। তো এটাকে ফার্স্ট একটা প্লাস দিয়ে এটাকে ঘুরিয়ে নিতে হবে যাতে করে এটা বসে যায়। তো দেখুন এভাবে ঘুরিয়ে নিয়ে বসিয়ে দেবেন যখন, তখন কিন্তু পারফেক্টভাবে এটা বসে যাবে। তো আপনারা যদি এই প্রবলেমটির ফেস হন তাহলে আপনারা এই স্ট্রিপটি ব্যবহার করতে পারেন, এবং আমি বেসিক্যালি এটাই ব্যবহার করে থাকি। বন্ধু দেখুন এটা বসে গিয়েছে একদম। তো বন্ধু, গাইড যখন বসাবেন তো আমাদের কিন্তু এই জায়গায় হালকা পরিমাণ গ্রাইন্ডিং করতে হবে। তো অনেকে দেখবে যে গ্রাইন্ডিং করে না, সেক্ষেত্রে কিন্তু ভ্যালভ প্রচণ্ড পরিমাণে মিস হয় এবং মিস করে। তো দেখুন এটাকে ফার্স্ট একটু হালকা পরিমাণে গ্রাইন্ডিং করে বসিয়ে নেব, কেননা বন্ধু দেখুন গাইড যেহেতু লুজ ছিল এর আগে, তো লুজ গাইডে কিন্তু হালকা পরিমাণ প্লে ছিল, সেক্ষেত্রে কিন্তু ভ্যালভ সঠিক পরিমাণে বসেছিল। তো এখন কিন্তু মোটামুটি যেহেতু নতুন গাইড, সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় গ্রাইন্ডিং করলে আর এর ভ্যালভ মিসের কোনো প্রবলেম থাকবে না, অর্থাৎ একদম পারফেক্ট মেজারমেন্টে চলে আসবে। তো এইভাবে করে আপনারা করে দেবেন, তাতে কোনো প্রবলেমের ফেস হবে না নেক্সট। তো ফার্স্ট এটাকে গ্রাইন্ডিং করব। তো বন্ধু দেখুন এখানে চিমটা আমি ব্যবহার করেছি, তো সেক্ষেত্রে পুরনো ভ্যালভের ক্ষেত্রে চিমটা সঠিকভাবে বসে না এবং প্লে করে। তো দেখুন এটা করে নিয়েছি ফাইনালি।
দেখুন এই জায়গাটা চকচকে চলে আসছে কিন্তু। তো বন্ধু আমি এর আগেও হেড কীভাবে আপনারা অ্যাডজাস্ট করবেন সেই ভিডিও আমি দিয়েছি। তো পারফেক্ট এটা চকচকে চলে আসছে এবং এটার যে গাইড সেটাও কিন্তু চকচকে চলে আসছে। এবার যদি আপনারা দেখেন যে তারপরেও মিস করছে, তো এই জায়গায় আপনার যদি ডাউট মনে হয় যে দেখি এটা গ্রাইন্ডিং করলাম হলো কি না, তাহলে কিন্তু আপনারা এই জায়গায় হালকা পরিমাণ কেরোসিন তেল বা ডিজেল দিয়ে কিন্তু চেক করতে পারেন। তো এটা করলে বন্ধু হয় কি হ্যারাসমেন্ট হবেন না আপনি যখন সেটিং করবেন। অনেক সময় দেখবেন যে লিকেজ করে, তো সেক্ষেত্রে কিন্তু এটা এইভাবে করলে এটা লিকেজ প্রবলেম থাকে না। যদি আপনি তেল দিয়ে চেক করেন সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে যদি লিকেজ করে সেক্ষেত্রে নিচ দিয়ে তেল বেরিয়ে আসবে, অর্থাৎ সাইলেন্সার এবং এয়ারলাইনের মধ্য দিয়ে। তো এইভাবে করে চেক করে নিতে হবে। তো বন্ধু এটাতে চিমটা ভালো করে বসছিল না, সেক্ষেত্রে আমি এটাকে প্লাস দিয়ে গ্রাইন্ডিং করব। তো আপনারা চাইলে আরও অন্য স্টিপ ব্যবহার করতে পারেন, অনেক প্রসেস রয়েছে এটা গ্রাইন্ডিং করার জন্য। তো যেটা আপনাদের সহজ মনে হয় সেভাবে আপনারা করবেন। তো বন্ধু দেখুন এটা ফাইনালি কিন্তু গ্রাইন্ডিং হয়ে গেছে। এবার মুছে নিতে হবে ভালো একটা শুকনো কাপড় দিয়ে, মুছিয়ে নিয়ে দেখতে হবে যে প্লেন আসছে কি না। তো দেখুন এটা কিন্তু ফাইনালি প্লেন চলে আসছে এবং এর হেডের কোনো প্রবলেম ছিল না আগের থেকেই। তো যেহেতু নতুন গাইড লাগিয়েছি সেক্ষেত্রে কিন্তু একটু হালকা পরিমাণ গ্রাইন্ডিং করতে হবে, যে কথাটা একটু আগে আমি বললাম। তো আপনারা এইভাবে করবেন, তাতে করে কিন্তু হেড মিস প্রবলেমটা কিন্তু একদমই আসবে না এবং লিকেজ প্রবলেমটা আসবে না। এবং তাতে করে যদি লিকেজ প্রবলেম আসে বন্ধু, বিশেষ করে এই ইঞ্জিনগুলোর ক্ষেত্রে আপনারা দেখবেন যে 100% কিন্তু একটা স্টার্টিং প্রবলেম চলে আসে। তো স্টার্টিং প্রবলেম যাতে করে না আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের পারফেক্ট কাজ করতে হবে। তো এইভাবে করে সেটিং করতে হবে যে কোনো ইঞ্জিনে। তো বড় ইঞ্জিনের ক্ষেত্রে আলাদা, যেমন লিস্টার টাইপ ইঞ্জিন, পাম্প সেট, সে সমস্ত ইঞ্জিনে আলাদা। যদি হালকা পরিমাণ লিকেজ করে সেক্ষেত্রেও কিন্তু স্টার্ট করার জন্য কোনো অসুবিধা হয় না, বা স্টার্ট করতে গেলে কোথাও অসুবিধা হয় না। তো বিশেষ করে এই ছোট ইঞ্জিন বন্ধু, তো ছোট ইঞ্জিন বলতে বলুন এগুলো চায়না ইঞ্জিন। তো এর যা বোর হয়ে থাকে লাইনের পিস্টনে সেটা 70 mm শুধুমাত্র। তো দেখুন একটা লিস্টার ইঞ্জিনের যে কথা বলি আমি, যে 127 mm কোথায়, 114 mm এবং 120 mm হর্স পাওয়ার হিসেবে সেটা বিশেষ হয়। তো এর কিন্তু শুধুমাত্র 70 mm, মানে একদম কমফর্টেবল ইঞ্জিন। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সেক্ষেত্রে কাজ করতে হবে যে কোথাও যেন লিকেজ প্রবলেম না আসে, এই পার্টগুলো ফলো করে আমাদের একটা ইঞ্জিন সেটিং করতে হবে। তো বন্ধু ফাইনালি আমি এর প্লেট লাগিয়ে নিয়েছি এবং ক্যাপগুলো এখন লাগিয়ে নেব সুন্দর করে। এভাবে একটা স্পিনারের মাধ্যমে আপনারা বসিয়ে নেবেন সুন্দর করে। দেখুন একদম ইজি বসে গেছে এবং পারফেক্ট সেটিং হয়ে গিয়েছে। তো বন্ধু এখন দেখুন এই জায়গাটা ফলো করতে অনেক সময় ক্যাপ কলগুলো বসে যায়, তো ক্যাপের জায়গাগুলো ফলো করবেন। তো এটা পারফেক্ট রয়েছে, যদি বসে যায় সেক্ষেত্রে কিন্তু ক্যাপ সেট চেঞ্জ করে দিতে হবে, ক্যাপ কালার সেটটা যেটা আমরা বলে থাকি। তো বন্ধু ফাইনালি এখন এটার পুশ রড আমরা সেটিং করব। তো এটার ওয়াশার আমরা নিয়ে আসছি। তো বন্ধু ওয়াশার অনেকে দেখবেন যে গোল ওয়াশার দুই সাইডে কিন্তু ব্যবহার করে। তো এই ক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনার ইঞ্জিন যদি সঠিকও থাকে তারপরে কিন্তু রকারের পাশ দিয়ে মোবিল বেরোয়। তো সেক্ষেত্রে দেখুন এখানে এই সাইড দিয়ে কিন্তু আমাদের এই যে ওয়াশারটা দেখতে পাচ্ছেন, এই মডেলের যে ওয়াশারটা, এই ওয়াশারটা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। তো ইঞ্জিনটা যেহেতু অনেক পুরনো বন্ধু, সেক্ষেত্রে এই জায়গাটা হালকা পরিমাণ খারাপ হয়ে গিয়েছে। তো আমি এই জায়গাটা ফেভিকুইক আটা ব্যবহার করব বা ফেভিকল। তো আপনারা চাইলে যেটা ভালো মনে হয় সেটা করবেন। তো দেখুন লেগে গিয়েছে এবং এইদিকে আমি যে গোল ওয়াশার সেটা ব্যবহার করছি। তো এবার বসিয়ে নিতে হবে বন্ধু ফার্স্ট পুশ রড। তো এই জায়গাটা ভালো করে আগে মুছে নিতে হবে। তো পুশ রড দেখুন এই সাইডটা এখানে বসিয়ে নিতে হবে সুন্দর করে, যাতে করে এর যা ওয়াশার আছে সেটা বাইরে বেরিয়ে না আসে। এবং বাইরে বেরিয়ে আসলে কিন্তু সব থেকে বেশি পরিমাণ এই সাইড দিয়ে মোবিল বেরোনোর চান্স থাকে। এবং দেখবেন যে আপনি আধা ঘন্টা চালাচ্ছেন ইঞ্জিন বা 1 ঘন্টা চালাচ্ছেন, প্রচণ্ড পরিমাণে ইঞ্জিন ধুয়ে যাচ্ছে আপনার মোবিল দিয়ে। তো এবার বন্ধু এটা ফাইনালি এটা লেগে গিয়েছে, দেখুন একদম বসে গিয়েছে এই জায়গাটায়। এবার নেক্সট আমরা গ্যাস কিট ওয়াশার যেটা আছে সেটা লাগিয়ে নেব। তো বন্ধু গ্যাস কিট ওয়াশার লাগানোর জায়গায় কিন্তু একটা বিশাল হিসেব রয়েছে, বা এখানে একটা বিশেষ মেজারমেন্ট রয়েছে। তো অনেকে দেখবেন যে বেশি পরিমাণ লাগিয়ে দেয়, অনেকে কম পরিমাণ লাগিয়ে দেয়। তো এখানে বন্ধু টপ লাইন ডাউন লাইন হিসাব করে সাইলেন্টার পিস্টনের টপ লাইন আমি যেটা দেখে এই ইঞ্জিনে রয়েছে যে 0.50 mm রয়েছে পারফেক্ট। তো সেক্ষেত্রে এখানে 2টি ব্যবহার করব। তো অনেকে দেখবেন যে 3-4টা ব্যবহার করে। তো এই 3-4টা যখন আপনার আপলাইনে চলে আসবে সাইলেন্টার পিস্টন, তখন কিন্তু এটাতে বেশি পরিমাণ লাগাতে হবে। যখন ডাউন লাইনে রবে তখন কিন্তু এখানে মাইনাস করতে হবে, অর্থাৎ র্যাট এবং রিমুভ করবেন এইভাবে করে। যদি হাইটে আসে তাহলে আমাদের অ্যাড করতে হবে, যদি ডাউনে আসে তাহলে কিন্তু রিমুভ করতে হবে। তো মিনিমাম এখানে 2টি রাখতে হবে। অনেকে দেখবেন যে একটা রেখে দিলে হয় কি বন্ধু, অনেক সময় এখান দিয়ে কম্প্রেশন লিকেজ করে, বা দেখবেন যখন ইঞ্জিন স্টার্ট করবে তখন কিন্তু একটা ফটফট করে আওয়াজ চলে আসে। তো ফাইনালি বন্ধু এখানে বসিয়ে নিয়েছি সুন্দর করে। এই জায়গাটা বসিয়ে নেবেন যাতে করে পুশ রডগুলো সুন্দর করে বসে যায় এবং হেডের মধ্যে সাইলেন্ডার বা আপনার লাইনার যে কলের আছে সেটা কিন্তু সুন্দরভাবে বসে যায়। তো বন্ধু এখানে টাইট দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, অনেকে দেখবেন
যে এর আগে ভিডিও তো আমি বলেছি যে যখন হেডের নাট টাইট করে এক সাইডে টাইট হয়ে যায়, তো সেক্ষেত্রে হয় কি বন্ধু, বলে যে কানেক্টিং টাইল, কিন্তু কানেক্টিং টাইল হয় না এভাবে করে। দেখবেন যে যদি এই ইঞ্জিনে, বিশেষ করে বন্ধু আমি এই ইঞ্জিনের কথা বলবো, সেটা আপনার Z175 বা Z180 হোক বা Z170, যদি এক সাইডে টাইট দেন আপনি, বা আপনার টাইট দেওয়ার সময় যদি হেডে এক সাইড গিয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে কিন্তু দেখবেন এক সাইডে লাইনার ক্ষয়ে যাওয়ার একটা প্রচণ্ড পরিমাণ চান্স থাকে। তো দেখবেন যে অল্প দিনের মধ্যে আপনার একটা সিজনের মধ্যে আপনার সাইলেন্ডার পিস্টন খারাপ হয়ে যাচ্ছে এক সাইডে, তো বলে কি কানেক্টিং খারাপ হয়েছে। বন্ধু এই জায়গায় কিন্তু একটা বিশেষ মেজারমেন্ট রয়েছে, তো এটা আপনারা ফলো করে সুন্দর করে বসিয়ে নিয়ে টাইট দেবেন, যাতে করে চারিদিকে সঠিক পরিমাণ টাইট হয়। তো বন্ধু দেখুন ফাইনালি আমি টাইট দিয়ে নিয়েছি। এবার পুশ রড লাগিয়ে নেব। তো পুশ রড লাগিয়ে নেবে, রকার অ্যাডজাস্ট করতে হবে সুন্দর করে। তো বন্ধু দেখুন পুশ রড বসিয়ে নিয়েছি এবং এবার রকার আমি বসিয়ে নিচ্ছি এভাবে করে। তো রকারের যখন আপনারা সেটিং করবেন, আপনারা যে রকারের বুশগুলো হয় সে বুশগুলো ফলো করবেন, অনেক সময় কিন্তু ক্ষয়ে যায়। তো সেই জায়গাটা আমাদের পারফেক্ট ফলো করতে হবে। তো যদি বুশ ক্ষয়ে না যায় সেক্ষেত্রে ঠিক আছে, তো এটা কিন্তু পারফেক্ট রয়েছে এর বুশগুলো। তো সেক্ষেত্রে আমি এটা লাগিয়ে দিয়েছি এবং সুন্দর করে এটাকে টাইট দিয়ে নেব এবং সুন্দর করে বসিয়ে নিতে হবে। তো বন্ধু এই ইঞ্জিনে Z170 বা Z175 এই মডেল ইঞ্জিনগুলিতে এই নাটটা কিন্তু ভেঙে যাওয়ার একটা প্রচণ্ড পরিমাণ চান্স থাকে। তো দেখবেন যে ওটা অধিক পরিমাণে কেউ টাইট দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু সেই টাইট সহ করতে না পারে এই নাটগুলো ভেঙে যায়। বিশেষ করে এই রকার যে নাট হয় মেইন, যেটাকে ইস্টানবুল আমরা বলে থাকি, তো সেই ইস্টানবুল। তো বন্ধু দেখুন এটা টাইট গিয়ে দাঁড়িয়েছে কিন্তু রকার মানে সম্পূর্ণ পরিমাণে টাইট করার পরে কিন্তু এটা টাইট গিয়ে দাঁড়িয়েছে এই রকার দুইটি। তো এখানে লুজ করে নিতে হবে। তো বন্ধু এটার ক্লিয়ারেন্স রাখতে হবে 0.20 মিলিমিটার ইনলেট এবং এক্সহাস্ট। এই জায়গাটায় এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি অলরেডি, তো চাইলে আপনারা দেখতে পারেন। তো এটা যেহেতু পুরনো ইঞ্জিন বন্ধু, এখানে কিন্তু আমরা গেজের ব্যবহার করব না। অর্থাৎ পুরনো ইঞ্জিনে হয় কি, যে রকারের যে আর্মটা হয় সে আর্মের কিন্তু ভ্যালভের জায়গাটা হালকা পরিমাণ ডাউন গিয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে যদি আমরা ব্লেড দিয়ে অ্যাডজাস্ট করি বা গেজ দিয়ে অ্যাডজাস্ট করি, সেক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্ট ভালো হয় না, অর্থাৎ ক্লিয়ারেন্স বেশি থেকে যায়। তো বন্ধু এটা আমি করে নিয়েছি 0.20 মিলিমিটার। তো আপনাদের দেখানোর জন্য আমি গেজ ব্যবহার করি, কিন্তু আমি বেসিকলি এটাকে কোনো গেজ টেজ ব্যবহার করি না, এমনিতেই সেটিং করে থাকি। তো এটা আপনাদের যখন অভিজ্ঞ হবেন কাজ করতে করতে, তখন আপনাদের এটা আইডিয়া চলে আসবে। তো ফাইনালি বন্ধু এটা হয়ে গেছে। এবং এই ইঞ্জিনটির ভিডিও বন্ধু পার্ট 2 এবং পার্ট 3 অবশ্যই ফলো করবেন। তো এটা হচ্ছে পার্ট 2। তো পার্ট 3-এর মধ্যে বন্ধু আরও এর থেকে বেসিকলি সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটিংস সেটা আপনারা পেয়ে যাবেন। তো পার্ট 3 অবশ্যই ফলো করবেন এবং পার্ট 3 এই ইঞ্জিনটির লাস্ট ভিডিও। অর্থাৎ বন্ধু আমি একটা ভিডিওর মধ্যে যদি আপনাদের সমস্ত কিছু বোঝাতে চাই তাহলে সম্ভব না আমাদের পক্ষে, এবং আপনারাও সঠিক বুঝতে পারবেন না এবং আমিও আপনাদের বোঝাতে পারবো না সঠিকভাবে। এই জন্য একটা ইঞ্জিনের ভিডিও যদি আপনাদেরকে পার্ট করে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো বন্ধু আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।